মা মারা যাওয়ার কিছুদিন পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন তোর কাছ থেকে আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথাগুলি। তুই যখন ছোট্ট ছিলি একবার তোর জ্বর এসেছিল, আমি 3 রাত ঘুমাতে পারিনি, তোকে বুকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়াইলেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে বলেছিল তোকে শোয়াই রাখতে, কিন্তু আমি পারিনি, সেজন্য তোর বাবা আমাকে অনেক কথা শুনিয়েছিল। তোকে যখন রাতে বিছানায় শোয়াইতাম তুই প্রস্রাব করে বারবার বিছানা ভিজাই ফেলতি, তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম, আর আমি তোর প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন আমাকে অনেক কষ্টে সংসারটা চালাতে হয়েছিল। একটা ডিম ভেজে 2 টুকরো করে তোকে 2 বেলা দিতাম। এমনও দিন গেছে শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি। আমি তোকে কখনো বুঝতে দেই নাই একদিন রান্না করার মতো কোনো চাল ছিল না ঘরে। তখন কোনো উপায় না পেয়ে এক বাড়িতে কাজ করে কিছু চাল খুঁজে এনে তারপর রান্না করে খাইয়েছিলাম তোকে। তুই হয়তো ভুলে গেছিস সব। যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়তো খাতা শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। ভাবছিস এত কথা কেন লিখে গেলাম? খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, আর কিছুদিন পরে বিয়ে করলি, তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম রে। মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা হারিয়ে গিয়েছিল। সেই দিন তুই আমারে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই আমাকে সরাসরি কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করত, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। তোকে একদিন বলেছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই বলেছিলি মরণ আসলে তো যে কোনো জায়গায় আসবে, এত ভয় করে লাভ কি? আমার হাঁটুর ব্যথা বেড়েছিল, তাই তোকে বলেছিলাম খোকা আমাকে কিছু ওষুধ কিনে দিবি। তুই বলেছিলি এই বয়সে ওষুধ খাওয়া লাগে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে। কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কুলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো তোকে চোখের আড়াল হতে দিতাম না। যখন তুই আমার কুলে পায়খানা করে দিতি তখন পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘেন্না লাগতো না, কিন্তু তুই যখন আমার কাছে আসতি তখন নাকে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা? আমার শরীর থেকে গন্ধ আসতো বলে? এক কাপড়ে আমাকে কত মাস যে থাকতে হয়েছে তা আমি বলতে পারবো না রে। তুই যখন অনেক দিন পর আমাকে একবার দেখতে এসেছিলি আমার খুব ইচ্ছে ছিল তোকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু পারিনি তোকে বুকে জড়িয়ে ধরতে, কারণ আমার শরীরে তো তখন অনেক ময়লা ছিল, তাতে যদি তোর দামি শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায় এই ভয়েতে তোকে বুকে নিতে পারিনি। কখনো তুই আমাকে একবারও জিজ্ঞেস করিসনি মা তোমার কিছু খেতে মন চাই? খাওয়ার কথা থাক, কতদিন যে তোর মুখে মা ডাক শুনিনি তাও ঠিক বলতে পারবো না। আচ্ছা খোকা, আমার কি অপরাধ ছিল আমাকে তোর কাছ থেকে অনেক দূরে রাখলি? তুই কি পারতি না আমাকে তোর কাছে রাখতে? তুই কি পারতি না আমাকে একটা কাপড় কিনে দিতে? তুই কি পারতি না আমাকে একটা ডাক্তার দেখাতে? আমাকে ডাক্তার দেখালে হয়তো এই পৃথিবীতে আরো কিছুদিন থাকতে পারতাম। কোনো মা তার সন্তানের কাছ থেকে পেট ভরে খেতে চায় না, শুধু মন ভরে মা ডাক শুনতে চায়। তুই কখনোই বুঝতে চাসনি। শুন খোকা, তোকে একটা শেষ অনুরোধ করছি, আমার এই চিঠিটা তুই তোর সন্তানদের পড়ে শোনাবি, কারণ তুই বৃদ্ধ হলে তোর সন্তানেরা যাতে তোর সাথে এমনটি আর না করে। ভালো থাকিস খোকা, ইতি তোর মা। হয়তো এটা গল্প, কিন্তু পড়তে গিয়ে যে কতবার কান্না করেছি তার কোনো হিসাব নেই। সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক।